হ্যালো ফ্রেন্ড, রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু পুরি বা আলুর লুচি আর আলুর তরকারি রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু খেতে হয় এই দুটোই জিনিস, আলুর লুচিটা আর আলুর তরকারিটা। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আলুর লুচি বা তরকারি করার জন্য যেগুলো আমি নিয়ে নিয়েছি: গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা ছোট করে কেটে নিয়েছি, টমেটো চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটো কুচি করে নিয়েছি, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি লঙ্কা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো আর টমেটো একসঙ্গে আমি বেটে নেব। আলুটা আমি খোসা সহ সিদ্ধ করেছিলাম, ছাড়িয়ে নিয়েছি। এবার লুচি করার জন্য আমি ময়দা নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তেল নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি ভালো করে এটাকে গ্রেট করে নেব, যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে লুচিগুলো ফেটে যাবে আর ফুলবে না তেলের মধ্যে দিলে। ওর জন্য খুব মিহিভাবে এটাকে মেশাতে হবে ময়দার সঙ্গে। এবার ময়দাটাকে দিয়ে দেবো আলুর মধ্যে। এবার সামান্য লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে তেল দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পরে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা, এটাকেও আমি ভালো করে মেখে নেব। তারপরে সামান্য সামান্য জল দিয়ে একটা ডো করে নেব। মিডিয়াম ধরনের ডো করতে হবে, বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এবার তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটা নরমও হয়নি, শক্তও হয়নি, এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব। টমেটোগুলোকে আমি ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে টমেটো আমি পিষে রেখেছিলাম, আদা লঙ্কা টমেটো, সেটাকেও দিয়ে দেব। এই রান্নাটা একটু টক টক হয়, মানে টমেটো দেওয়ার জন্য যে একটু টক ভাব আসে, তার জন্য বেশি ভালো লাগে। এবার আলুগুলো আধা ভাঙা আমি করে নেব, পুরো ভাঙবো না, আধা ভাঙা করব, পুরো মিহি করব না। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এবার যে আধা ভাঙা আলুটাকে আমি রেখেছিলাম, সেটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাকে দেব আমি। লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন, তবে আমি ঝালের জন্য একটু দিয়েছি। আপনারা চাইলে যে যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এবার আধা ভাঙা আলুগুলো আমি এইভাবে কষিয়ে নেব এর সঙ্গে একটু সময় ধরে। এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই সময় গরম জলও দিতে পারেন, তবে আমি নর্মাল জলই দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি রান্না করব কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে নিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই সময় দেখে নেবেন কোনো আলু যদি একটু শক্ত থাকে সেটা গলেছে কিনা। আমার সমস্ত আলুগুলো সব গলে গেছে। এবার এটা আমার হয়ে গেছে, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এই দেখুন, এটা একটু ঝোলঝোলি নামাবেন, কেননা ঠান্ডা হওয়ার পরে তরকারিটা টেনে যাবে অনেকটাই। অন্যদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। আপনারা যে যেমন সাইজের খাবেন সেরকম লেচি কেটে নেবেন। এই যে আপনাদের বেলে দেখাচ্ছি, এটা একটু নরম হয়ে যায়। আর ময়দাটা মেখে চেষ্টা করবেন 20 থেকে আধা ঘন্টা রাখতে, 20 মিনিট বা আধা ঘন্টা ঢেকে রাখতে, তাহলে লুচিগুলো খুব ভালো করে ফুলে যায়। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন হাতে সময় থাকলে। এই যে আমি লুচিটা উল্টে দিলাম, আমার লুচিটা হয়ে গেছে। এই লুচিটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে ময়দাটা নেবেন, 2 হাত দিয়ে চেপে দেবেন, তারপর একদিকে একবার ওদিকে একবার উল্টে দিয়ে এদিকে একবার ওদিকে একবার টানলেই লুচিটা হয়ে যাবে। মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই লুচিটাকে ভাজতে হবে, তাহলে লুচিগুলো সবগুলোই ফুলে যাবে।
এই তৈরি হয়ে গেছে আমার আলু পুরি বা আলুর লুচি বা আলুর তরকারি। খেয়ে দেখবেন আপনারা, খুব সুস্বাদু হয় এই রান্নাটা। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।